ফ্যাটি লিভার, এটি শুনলেই আমরা অনেকে ভয় পেয়ে যাই, কিন্তু আজ একটা সুখবর দেব। ফ্যাটি লিভার আবার একদম আগের মতো ঠিক হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের বলবো ফ্যাটি লিভারকে উল্টে দেওয়ার 7টি বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত উপায়। যারা ফ্যাটি লিভারে আক্রান্ত বা ভয় পাচ্ছেন, তারা যদি আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেন, আপনি ঘরেই নিজে নিজে বিনা খরচে ফ্যাটি লিভার থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। আর আপনি জানেন, লিভার আমাদের কেমিক্যাল ফ্যাক্টরি। লিভার গড়বড় মানে শরীরে বহু সমস্যার কারণ। আর লিভার ঠিক হয়ে গেলে আপনার সেই সমস্যাগুলো এমনি ঠিক হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। লিভারের ভিতরে যদি 5%-এর বেশি ফ্যাট জমে যায়, তাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার দু ধরনের হয়। এক হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যারা অ্যালকোহল খান না তাদের জন্য। আর আরেকটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ যারা অতিরিক্ত অ্যালকোহল নেন তাদের জন্য। আজ আমরা যেটা বলবো সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা আজকাল প্রায় ঘরে ঘরে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা নিয়ে। ফ্যাটি লিভার উল্টে যাবে কিভাবে? তাহলে চলুন এবার আমরা মূল বিষয়ে যাই। হ্যাঁ, মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা বরাবর দেখছেন তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর অবশ্যই লাইক বাটনটা একটু কষ্ট করে টিপে দিন, কারণ আপনারা যতজন দেখছেন ততজন কিন্তু লাইক করছেন না। আমি বুঝতে পারছি না যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে শুরু করি। ফ্যাটি লিভার উল্টে দেওয়ার 7টি সহজ অভ্যাস। প্রথম উপায়, প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটুন। হাঁটার সবচেয়ে সহজ ব্যবস্থা হচ্ছে উল্টো হাঁটুন। ব্যাকওয়ার্ড ওয়াকিং যদি করতে পারেন তাহলে কিন্তু ম্যাজিক বেনিফিট পাবেন। যারা পারছেন না তারা ফরওয়ার্ড ওয়াকিংই করুন না, কিন্তু রেগুলার 30 থেকে 40 মিনিট হাঁটুন। হাঁটার সময় গল্প করতে করতে নয়, মোবাইলে কথা বলতে বলতে নয়, এমন হাঁটবেন যেন হাঁটতে হাঁটতে ঘাম বেরিয়ে যায়। ফ্যাটি লিভার কমানোর প্রথম ও সবচেয়ে শক্তিশালী উপায় হলো হাঁটা। 30 থেকে 40 মিনিট দ্রুত হাঁটলে প্রতিদিন আপনার লিভারের চর্বি 20 থেকে 30% পর্যন্ত কমতে শুরু করে। 2 নম্বর উপায়, চিনি কমিয়ে দিন। মাথায় রাখবেন, ফ্যাটি লিভারের সবচেয়ে বড় শত্রু যদি কিছু থাকে সেটা হচ্ছে চিনি এবং ফ্রুক্টোজ। সফট ড্রিঙ্কস, ঠান্ডা পানীয়, মিষ্টি, বিস্কুট এগুলোই লিভারের ফ্যাট জমায়। চিনি কমিয়ে দিলে লিভার কয়েক সপ্তাহের মধ্যেই হালকা হয়ে যাবে। চিনি আছে এমন কোনো জিনিস কিছুদিনের জন্য খাওয়া বন্ধ করে দিন। সুস্থ হয়ে গেলে সীমিতভাবে নেবেন। আপনি অত্যাধিক নিয়েছেন বলে ফ্যাটি লিভার হয়ে গেছে। উপায় 3, মাথায় রাখবেন, লিভারকে বাঁচাতে আপনার খাবারের প্লেটটাকে পাল্টাতেই হবে। এক্ষেত্রেও স্বাস্থ্য সমৃদ্ধির সেই মূল স্লোগান সোলার সাইনিক ডায়েট, অর্থাৎ SS ডায়েট। সূর্যের নিয়মে চলুন, আর 50% আপনার টোটাল খাবারের 50% র ফাইবারযুক্ত কাঁচা খান, 25% প্রোটিন, মাছ, ডিম এগুলো খান, আর 25% কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি এগুলো খান। তাহলে কি দাঁড়ালো? 50% র ফুড মানে কাঁচা খাবার, 50% কুকড ফুড অর্থাৎ রান্না করা খাবার। এতে কি হয়? ক্যালোরি কমে, লিভারের উপরে চাপ কমে। যত বেশি ফাইবারাস ফুড খাবেন তত ভালো থাকবেন। 4 নম্বর উপায়, ওজন আপনাকে কমানোর চিন্তা করতে হবে। তাহলে ওজন কিভাবে কমাবো? আপনার ওজন যদি হয় 70 কেজি, মাত্র 3 থেকে 5 কেজি কমালেই আপনার ফ্যাটি লিভারে 50 থেকে 60% উল্টে যাবে। এটা মাথায় রাখবেন। এটাই সবচেয়ে কার্যকর বৈজ্ঞানিক নিয়ম। তাহলে আপনাকে ওয়েট কমাতে হবে। ওয়েট কমানোর জন্য ওই যে সোলার সাইনিক ডায়েট, অর্থাৎ 50% কাঁচা খাবার, 50% রান্না খাবার,
প্রসেস খাবার, আল্ট্রা প্রসেস খাবার কিছুদিনের জন্য বন্ধ করা। দেখুন, আর আপনি তো বলছেন ফ্যাটি লিভার, লিভারে ফ্যাট জমেছে, ফ্যাট ইনটেক কমিয়ে দিন। যেই খাবার খেলে শরীর ফ্যাটে কনভার্ট করে, যেমন চিনি জাতীয় খাবার, সেই খাবার কমিয়ে দিন। ব্যাস। রাতে 5 নম্বর নিয়ম বলছি, রাতে খাবারটাকে হালকা করুন। রাতে শোয়ার অন্তত 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন। সম্ভব হলে সন্ধ্যে 7টার মধ্যে ডিনার শেষ করুন। তাতে তাড়াতাড়ি আপনার ডাইজেশন হবে, লিভার রেস্ট পাবে। ভাত রাতে কম খান, সবজি ও বেশি করে খান। এটা তাহলে লিভার নিজে থেকেই নিজেকে রিপেয়ারিং করে নেবে। 6 নম্বর, তেল ভাজা ও অতিরিক্ত তেল বন্ধ করুন। তেল ভাজা খাবার লিভারে ফ্যাট জমায় দ্বিগুণ গতি। ভাজা, ফাস্টফুড, প্যাকেট খাবার এগুলো কমালে লিভার স্বাভাবিক হতে সময় লাগবে না, আপনারা বিশ্বাস করে দেখুন একবার। উপায় 7 এবং লাস্ট, লিভার হিলিং করে যেসব খাবার, সেই খাবারগুলো আপনার খাবারে যোগ করুন। লিভার হিলিং এর সবচেয়ে বড় সূত্র হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে লেবু জল, আদা, রসুন, সবুজ শাক এবং সবজি, ফল যেগুলো কাঁচা খাওয়া যায়, গ্রিন টি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ন্যাচারাল ফর্মে, অর্থাৎ আখরোট, ফ্লেক্সিড তিসি, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে ন্যাচারাল ফর্মে। মুসুরির ডাল, এগুলো আপনার লিভারকে সুস্থ করতে সাহায্য করে, লিভারের ইনফ্লামেশন কমায়, লিভারের চর্বি জমার প্রবণতা কমায়, লিভার কোষ, নতুন লিভারের যে সেলগুলো আছে নতুন করে তৈরি হতে এরা সাহায্য করে। অর্থাৎ এই ধরনের খাবার অ্যাড করুন। এবার বলবো খুব জরুরি একটা কথা, যেটা না বললে নয়, সেটা হচ্ছে কখন ডাক্তার দেখাবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু ডাক্তার দেখানোর দরকার নেই, কিন্তু যদি আপনার পেটের ডান দিকে ব্যথা হয়, সবসময় দুর্বলতা থাকে, বা পেট ফুলতে শুরু করে, এগুলো দেখলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হবেন। আধুনিক চিকিৎসা তখন অবশ্যই দরকার, কারণ আপনি প্রাকৃতিক চিকিৎসা করার যে সময়, সেই সময় পার করে ফেলেছেন। তখন কিন্তু আর ন্যাচুরোপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসা কিছু করতে পারবে না। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে নিরাশ হবেন না, ডাক্তার দেখিয়ে কিছুটা স্টেবল হন, আর সঙ্গে ন্যাচুরোপ্যাথি করুন, তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন। শুধু শুধু ভরসা করলেও কিন্তু আপনি সুস্থ হবেন, এটাও মাথায় রাখবেন। অতএব ওষুধ খাবো না এটাও যেমন ঠিক না, আবার শুধু ওষুধ ভরসা করব এটাও কিন্তু ঠিক না। সমানভাবে ওষুধ এবং ডায়েট দুটো মিলিয়ে চললে তবেই আপনি কিন্তু সুস্থ হতে পারেন খুব সহজে। ফ্যাটি লিভার ভয় পাওয়ার মতো রোগ নয়, বরং এটি এমন একটা সমস্যা যেটা আমি চাইলে নিজেই উল্টে দিতে পারি। শুধু এই 7টা অভ্যাস 30 দিনের জন্য ফলো করে দেখুন তো, ফল নিজেই চোখে দেখতে পাবেন। কোনো গোপন নেই, সবকিছু বলেছি আমি। 7টা দিন যারা ফ্যাটি লিভার আছে তারা এই নিয়ম করা মানুন। 30 দিন পরে টেস্ট করে দেখুন, সিম্পল লিভার ফাংশন টেস্ট আগে করে নিয়ে শুরু করুন, 7 দিন পরে দেখুন আপনার এসজিপিটি এসজিওটি কোথায় গেছে। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর স্বাস্থ্য নিয়ে এমন সহজ ভিডিও পেতে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে ফলো করবেন। এটাই হচ্ছে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার অনুরোধ। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আমরা সবাই লিভার আমাদের সবচেয়ে জরুরি অর্গান, তার যত্নের জন্য ব্রতী হই।